এগুলো তো হচ্ছে। শোনো শোনো, হ্যাঁ তুমি যতই মনে করো কি ঝেড়ে ফেলে দেবো, হ্যাঁ। কিন্তু আমি তোমার সাথে সবসময় লেগে চেয়ে থাকি, তাই নাকি? চাপড়ে ধরে থাকবে। দেখো দেখো, এটাই তো তোমাদের মতো মেয়েদের তোমার- অভ্যাস। এই! বেশি মেয়েদের সাথে পাঙ্গা নেবে না, চাঙ্গা করে ছেড়ে দেবো। গন্ডারের চামড়া মনে হচ্ছে, লাগে না নাকি? হ্যাঁ, গন্ডারের চামড়া না মানুষের চামড়া রে ভাই? হ্যাঁ, ডন। একদম। তাই তুমি কি মনে করছো তোমাদের জন্য, হ্যাঁ। এই তোমাদের ছেলেদের জন্য আমাদের মতো ভদ্র মেয়েরা ঘর বাড়ির বাইরে পালতে পারে, শুধু তোমাদের জন্য। এখানকার ছেলেরা যা সুন্দর, এত সুন্দর ভাবে অনুষ্ঠান দেখছে গতকাল থেকে, এই ছেলেদের আমি বদনাম দেবে না। শুধু ছেলেরাই খারাপ না, যদি ছেলেরা খারাপ হয় তাহলে তোমরাও খারাপ। আমরা খারাপ? অবশ্যই। নো নেভার, আমরা খারাপ না, আমরা ভালো। ছেলেরাই বেশি খারাপ। কি করেছে কি ছেলেরা? কি করেছে? শিয়ালের মতো। তোমার কি পাকা ধানে মই দিয়েছে নাকি? একদম দিয়েছো। কেন? কি করেছো জানো? কি? যেমন ধর আমাদের গ্রামে মেলা বসেছে, বসেছে, আমরা মেলা দেখতে যাবো, যাবে। কিন্তু বাবা মা কি বলছে? কি বলছে? বলছে মেয়ে যদি মেলা যায় তাহলে হবে। বুঝতে পারলাম না কি হবে। ওটা মাইকে মুখ দিয়ে জোরে বলো। বুঝতে পারোনি? হ্যাঁ। আরে রেপ রেপ রেপ, তোমাদের কারণে হচ্ছে আমরা রেপ। আমাদের কারণে নয়, এটা হচ্ছে তোমাদের কারণে। বাবা মা যেটা বলছে সেটা সঠিক কথা বলছে। কেন, গুরুজন কি ব্যক্তি। করেছি? কি করেছি? শুনে নাও, বলো। তোমাদের আজকাল চলাফেরা ভালো না। তোমরা মেলায় যাবে ঠিক আছে, কিন্তু এমন ভাবে তোমরা আটিং ফিটিং সেটিং করছো। এই যে মুখে এটা কি মেখেছো? আটা নাকি? আটা বলবে না, পাউডার, আর ঠোঁটে, লিপস্টিক, আর চোখে। কাজল। এটা কাদের জন্য? আমাদের জন্য। নো, এটা তোমাদের জন্য নয়, এটা আমাদের জন্য, আমাদের মতো ইয়াং বন্ধুদেরকে দেখানোর জন্য। বাবা ড্রেস দেখো, এমন ড্রেস পরেছে নিজের গা থেকে অন্যের গায়ে ড্রেসের চলে যাচ্ছে চিকচিক। পুষ্পারাজ কবি ঝোঁকেগা নেই সালা। ড্রেসটা ভালো করো, চলাফেরা ভালো করো, তবে তোর এই হবে না। শোনো, হ্যাঁ এখনকার যুগে হ্যাঁ, এগুলো হলো স্টাইল। বাহ। হাওয়া হাওয়া ড্রেস। সাং যতবার উড়াবো ততবার শুধু ঝরে ঝরে পড়বে। এই তোমাদের ধরা ড্রেস। তোমাদের ফ্যাশন দেখেই তো আমাদের ফ্যাশন বেরিয়ে যাচ্ছে। কি ভাই, আজকে যদি ওদের চলাফেরা ভালো তো আজকে রেপ হতো না। তাহলে আমাদের দোষ? অবশ্যই। এই তুমি কি বলছো তোমার বংশ আছে, আমার বংশ নাই? কোথায় তোমার বলছো? ফলো মি, চলো। শুধু দেখে নাও। এগুলো তোমার বংশ? হ্যাঁ। মনে হচ্ছে গাছের মুড়ো সব। আর পাটিওয়ালি, এখন পাটিলি যেও না, বসো। শোনো মুখে, আমাদের দুর্নাম করেছে, আর হারাম নিতে শুধু বাড়ি যাওয়ার লেগে লাপালাপি করছে। এই এগুলো সব গাছের মুড়ো বসে তাই মনে হচ্ছে। আমার কাছে মুড়ো। অবশ্যই। মুড়ো। আর বংশ কাকে বলে দেখে না, বলে দেখে না, বলে দেখে না। এইগুলো সব মিলিটারি ফোর্স দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, সব একলালা বন্দুক হাতে করে। কিছু বলি ফায়ার। ও তাই বলছো আমাদের মেয়েরা কিছু পারে না? আসে কিনা আবার দেখে দাও হাতে তালি দিয়ে, মাত্র তবে বুঝবো। অবশ্যই সামান্য একটু দেখাও। সরে যাও, সরে যাও। এই যে শোনো বৌদিরা, নানিরা, ও নানি চশমা বালি, চশমা বালি, একটু ফাঁকে ফাঁকে হাতে তালি বেরো, তালি বেরো। ফাঁকে লয় যাই বলো 1 2 3 বলবো, নানি জোরে জোরে মারবা, জোরে জোরে মারবা, যেন নানা শুনতে পাই, না শুনতে পাই। এই দেখো বান্ধবীরা, যদি আমরা হাতে তালি না দিই তাহলে আমরা হেরে যাচ্ছি, ছেলেরা জিতে যাচ্ছে। তাই বলছি ছেলেদেরকে হারাতে হবে। দেখাও দেখি, দেখাও দেখি। 1 2 2 আমরা জিতবো। 3 3 অলঙ্গি খুইলা গেছে। এই এটা তালি হলো? তা কি হলো? মনে হচ্ছে মশা মারছে, মনে হচ্ছে মশা মারছে। আর তালি কাকে বলে আমাদের দেখে নাও। এ রেডিয়ান টু 3 কি বলবো, এমনি তো আরে এটা তো একটু শুধু হলো। এর নামই তো বেটা ছেলে। জোরে দেখি, জোরে। রেডি ভাই, রেডি ভাই, রেডি ভাই, রেডি ভাই। আর কি বলবো, 1 2 3 সবই বাস। এই শোনো, তুমি কি মনে করছো কি তুমি এই তোমার বন্ধুদের সামনে অপমান করবে, তোমার সাথে আমার ভালোবাসা থাকবে? নো, নেভার নেভার। কি বলতে চাইছো তুমি? তোমার সাথে আমার ভালোবাসা থাকবে না। কাকে ভালোবাসো? আমি আমার বান্টিকে ভালোবাসি। কোথায় বান্টি? বান্টি বান্টি বান্টি, শুধু দেখে নাও। তাই দেখো আমি কতটা ভালোবাসি। আচ্ছা, আমার বান্টির কাছে কত কি আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে। যখন তোমার কাছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছিল তখন আচ্ছা। তোমার সাথে আমার প্রেম ছিল, এখন তো তোমার কাছে কিছু না। বারে এটা তো মেয়ে ছেলে চরিত্র। যখন আমার কাছে টাকা পয়সা ছিল তখন আমার ভালোবাসা ছিল। এই সেই বান্টি। এটা গজাবালা, গজা খেয়েছি। গজা কত টাকা পাবে? গজা কত টাকা পাবে? পাবো তো অনেক, জীবনে সর্বশেষ করে দিয়েছে। 5000, তুমি আর কি দিবে? 10,000, 20,000, আচ্ছা। 50,000, লাখ লাখ। শোনো না, আমি 1 লাখ টাকার লোক নই। যদি লোক হতাম তাহলে ভালোবাসা থাকতো। এরম মেয়েকে ভালোবাসতে হ্যাঁ। গেলে কি লাগে জানো? কি?
টাকা লাগে, টাকা, গাড়ি শোনো বাড়ি, বান্টি, অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। পাহাড়ের মতো টাকা লাগবে। শোনো বান্টি, আর শোনো সেই বান্টি। টাকা এই বান্টির কাছে আছে। তোমার কাছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে যেটা সেটা তোমার কাছে নেই, তোমার কাছে নেই। হোয়াট? চলবে না, চলবে না। আরে তোমার কাছে একটা ছিঁড়ে কাপড় পরে থাকবে, খেতে পাবে না। আর আমার সঙ্গে থাকলে স্কার্ফু মানে গাড়ি ঘুরবে, খাবে বড় বড় হোটেল। তাহলে তোমার এই বান্টি তোমার ভালোবাসা। একদম। কি বলতে চাইছো শোনো, তুমি? দেখুন তোমার কাছে এই যে বলছে না ভালোবাসা ভালোবাসা, এখনকার ভালোবাসা আর গ্রামে বৌদিদের কাছে মুরগি পোষা একই সমান। তাই বেশি মুরগি বড় হয়ে গেলে বেচে দাও, আহা। আর ভালোবাসা বেশি বেড়ে গেলে টেনে ফেলে দাও। এটা তোমাদের কাছে, মানে আমাদের মতো ছেলেদের কাছে নয়। কি ভাই, একবার যাকে মন দিয়ে ভালোবাসি তাকে জীবনে কোনোদিন ভুলে যায় না, কোনোদিন ভুলে যায় না। আর তোমরা শুধু একটা ধরো, একটা ছাড়ো। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তাই শোনো কি বলছি, শোনো বলো। কি বলছি। তুমি যাও গো ভুলে আমায়, আচ্ছা, আমি ভালোবাসি না তো তোমায়, আমি এই বান্টির হয়ে যাব। ও মুন্না আনসারি তুমি পাবে না তো আমায়, আমায়। हो शादिए धोखा दिली আচ্ছা, আচ্ছা। फाटे हिया केनो कादाली ओ तू बेईमानी प्रिया বেঈমান, বেঈমান, বেঈমান। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, গো তোমায়, গো তোমায়। তুমি যাও গো ভুলে আমায়, ভালোবাসি না গো তোমায়, আমি বান্টির হয়ে যাব, আর পাবে না তো আমায়। ये धोखा दिली फाटे हिया अच्छा। केनो कादाली हो तू बेईमान प्रिया है ना की? ये धोखा दिली फाटे हिया केनो कादाली हो तू बेईमान प्रिया তুই যখন গলি ছিলি আমি ভ্রমণ হয়ে ফুটেছে ফুলে আমি তোর কাছে যাই তাই নাকি? তুই যখন গলি ছিলি আমি ভ্রমণ হয়ে ফুটেছে ফুলে আমি তোর কাছে যাই আমি চন্দ্রকে এমনি তেমনি কি আমি তোমার দিবানা, আচ্ছা। আমার মধু খেতে তোমার আছে যোগ জানা। বাবা। আমি চন্দ্রকে এমনি তেমনি কি আমি তোমার দিবানা, আমার মধু খেতে তোমার আছে যোগ জানা, যোগ জানা। সব কিছু শেষ করে দিলি প্রিয়া আচ্ছা। কেন কাদালি হবি বেঈমান প্রিয়া সব কিছু শেষ করে দিলি প্রিয়া কেন কাদালি হবি বেঈমান প্রিয়া তোকে যে রাখেছিলাম আমার বুকের মাঝে, কি করে যে বোঝাবো গো আমার কি যে হচ্ছে। তোকে যে রাখেছিলাম আমার বুকের মাঝে, কি করে যে বোঝাবো গো আমার কি যে হচ্ছে। কত যে আশা ছিল পাতবো সুখের ঘর আচ্ছা। কিবা দোষে আমাকে তুই করে দিলি পর ভালোবাসার নাটক করে তোকে করলি বিয়ে। বেশ করেছিস। সাদা সিধা মানুষ পাইয়ে আমার দিলি ধোকা তাই নাকি? ভালোবাসার নাটক করে তোকে করলি বিয়ে। সাদা সিধা মানুষ পাইয়ে আমার দিলি ধোকা সব কিছু শেষ করে দিলি প্রিয়া
হবি বেঈমান প্রিয়া কাউকে ভুলে আমার ভালোবাসি না গো তোমায়, গো তোমায়। কাউকে ভুলে আমার ভালোবাসি না গো তোমায়, আমি বান্ডিল হয়ে যাবো আর পাবে না কেউ আমায়। দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া কেন কাঁদালি হবি বেঈমান প্রিয়া দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া কেন কাঁদালি হবি বেঈমান প্রিয়া দিয়ে ধোকা দিলি ফাটে হিয়া কেন কাঁদালি হবি বেঈমান প্রিয়া সব কিছু শেষ করে দিলি প্রিয়া কেন কাঁদালি হবি বেঈমান প্রিয়া সব কিছু শেষ করে ও তুই দিলি প্রিয়া খেয়েছে ভেঙে গেল পান্টির ঠ্যাং খেয়েছে লাঠিলে ভেঙে গেল পান্টির ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল খেয়েছে লাঠিলে ভেঙে গেল পান্টির ঠ্যাং খেয়েছে লাঠিলে ভেঙে গেল পান্টির ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল ও জাদু জাদু দেখলে কেমন তুমি খেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল ও জাদু এই, তুমি যাকে অপমান করছো জানো তুমি এটা কে হয় আমার? কে? আরে এটা আমার জামাই বাবু, তোমার সাথে যে এতদিন প্রেম চলছে তুমি তো কাউকে বলতে পারবে না, তাই জামাই বাবুকে বলে আমি একটু দেখছিলাম আমার জামাই বাবু তোমাকে পরীক্ষা করছিল কতটা তুমি আমাকে ভালোবাসো। সত্যি? কিন্তু আমি তো বুঝতে পারছিলাম না। জামাই বাবু কিছু বলো তো। মানে আমি ওর কথা শুনে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আচ্ছা মানে পরীক্ষা তুমি পাস করেছো। শুধু তাই নয়, হ্যাঁ মেয়েদেরকে যারা মন দিয়ে ভালোবাসে না, আর সেই মেয়েও যদি তাকে সেই ছেলেটাকে ভালোবাসে, এটা শুধু তাই নয়, ভালোবাসা একটা পবিত্র জিনিস। তা আমি চাইছি আমার শালিকে নিয়ে ভালোভাবে তুমি সংসার করবে, জীবনে ওকে কষ্ট দেবে না, হবে দেবে না, হবে। আমি বুঝতে পারিনি দাদা, তোমার মাঝে এত প্রেম আছে সেই জন্য তুমি লালবাগে থেকে ঘুরে আসো মাঝে মধ্যে, আমি বুঝতে পারিনি। আই শোনো চুপ হ্যাঁ, করো। বলো। তাই কি বলছি, হ্যাঁ এই যে অনেকক্ষণ আমাদের নাচ গান দেখলো, অবশ্যই তো এখানে একটা এমন জিনিস আমরা তুলে ধরবো হয়তো পঞ্চরস জগতে সেটা কোনোদিন কোনো জায়গায় হয় না, তো সেই জিনিসটা তুলে ধরছি। আপনারা 5 মিনিট আমাদেরকে সময় দেন, এই সময়ের খাতিরে তারপরে আমরা শুরু হবে জলিল সাহেবের হাস্যকথা। হাস্যকথা।